হ্যালো, সবাই কেমন আছেন? পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। আজকে ভাবছি একটু ব্রেকফাস্টটা অন্যরকম করব। আর মেনলি ব্রেডটা পুরো আমি কাটবো না, কারণ এটার মধ্যে আমি চিকেন আর যে ক্যাপসিকাম আর অনিয়ন সতে করা আছে ওইটা দিয়ে স্যান্ডউইচের মতো বানাবো। তো আমি ট্রাই করছি। আমি কখনো তো এই ব্রেডগুলো খাওয়া হয় না, আমি জানি না এটা ভেতরে ঠিকমতো ধরবে কি না, তাহলে আমি সেইভাবে করার চেষ্টা করছি, দেখা যাক হয় কি না। যেহেতু ব্রেডটা অনেকটাই আর কি মোটা, ওই জন্য এখানে ধরানো একটু পসিবল হচ্ছে না, অসুবিধা হচ্ছে। কিছুক্ষণ ধরে রেখে তারপরে ওটা সফট হয়ে গেছে তখন চেপে দিয়েছি, ব্যাস এটা রেডি হয়ে গেছে। আর যেটা করব, এটার মধ্যে একটু মেয়োনিজ দেব। চাটা তো আমি একটুখানি ঢেকে বসিয়ে রাখবো, আমার তাতেই হয়ে যাবে। তারপরে খেয়ে দেখতে হবে ব্যাপারটা কেমন হলো। এর মধ্যে আরও অনেক কিছুই দেওয়া যায়, টমেটো দেওয়া যায়, আপনি অনিয়ন আর কাঁচা অনিয়ন দিতে পারেন, রিং করে বা স্লাইস করে হোক, তো সেটাও ভাল লাগে। কিউকাম্বার দেওয়া যায়। তো আমি এভাবেই করে দেখছি। আর যেগুলো সাবওয়েতে দেয় যে ব্রেডগুলো, ওগুলো আরও সফট হয়, যার জন্য মাঝখানে ফিলিংগুলো অনেকটা দেওয়া যায়। এটা যেহেতু একটু হার্ড হয় সেহেতু একটু মুশকিল হয়ে যাচ্ছে। একটুখানি মেয়োনিজ বা একটু চিজ দিলে খেতে তো বেশ লাগে, কিন্তু যেহেতু আমি এগুলো খুব একটা খাই না, সেহেতু ঘরে এনে রাখা হয় না। তো হঠাৎ যদি আমি 6 মাসে একবার খেতে যাই তখন আর সেটা কেনাও হয় না। তাই আর কি যা ছিল তাই দিয়ে আমি ঘরে করেছি। আর যেটা তার সাথে করেছি, একটু কেক বানিয়েছি। 2 মিনিটে এই কেকটা তৈরি হয়েছে। জাস্ট একটু ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, তেল অল্প অল্প করে দিয়েছি। আর ডিম দিইনি, ডিমের বদলে দিয়েছি টক দই দিয়ে করেছি। আর কোকো পাউডার ছিল না, তার বদলে একটু বর্নভিটা দিয়ে দিয়েছি। এবং আপনাদের কি বলবো, অসাধারণ হয়েছে কেকটা খেতে, ভীষণ ইজি বানানো। যারা আপনারা ধরুন বাড়িতে বাচ্চা আছে, হঠাৎ করে কেক খেতে চাইছে, বাইরে থেকে না এনে আপনি এরকম হেলদি একটু গুড় দিয়ে, চিনি না দিয়ে আপনি কেক তৈরি করে দিতে পারেন। খুবই ইজি আর ভীষণ সফট হয়েছিল। একটু নাটস দিয়ে দেবেন। আমি একটু দিয়েছি হচ্ছে ওয়ালনাট আর রেজিন কিশমিশ দিয়েছি। তো খুব সুন্দর খেতে হয়েছে, খুব সফট হয়েছে খেতে। তো মাঝে মধ্যে এরকম একটু হেরফের করে করবেন, ভালো লাগবে। এসব করে আমি রান্নাঘরে ঢুকে পড়বো। আজকে যেটা করব সেটা প্রত্যেকটা বাঙালির ভীষণই পছন্দের, এবং বাঙালদের তো ভীষণই পছন্দের জিনিস। তো সেটাই আমি করছি। আপনারা বলবেন যে কেমন লাগে আপনাদের এটা খেতে। আর কি চিনতে পারছেন কি এটা কি? হ্যাঁ, এটা কচু। তো এই কচু শাকটা আমি রান্না করছি, ভীষণই আমার টেস্টি লাগে, ভীষণ ভাল লাগে। বেশ ঝাল ঝাল করে রসুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে করছি। তো এটা আপনারাও বলবেন আপনাদের কেমন লাগে। আর এর সাথে যেটা রান্না করব, একটুখানি চিকেন রান্না করব। ব্যাস আজকে এই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে, আর রসুন আর আদা আর লঙ্কা একটু বাটা আমার ফ্রিজে ছিল, আমি করে রেখেছিলাম আগের দিনই রাত্রেবেলা। তো সেইটা কষিয়ে হলুদ দিয়ে আর একটু ধনের গুঁড়ো দেবো, দিয়ে চিকেনটা কষিয়ে নেবো বেশ ঝাল ঝাল করে। আজকে চিকেন কষা আর কচুর শাক দিয়ে খাওয়া দাওয়া হবে আর কি।
তেলটা যেহেতু খুবই আমি রান্নায় কম ইউজ করি, তেলের পরিমাণ খুব কম থাকে, ওই জন্য রান্নাটা হতেও একটু টাইম লাগে, কারণ আমি ঢেকে ঢেকে রান্না করি। ওই জন্য একটু টাইম, যে কোনো রান্নাই টাইমটা আমার একটু বেশি লাগে, কারণ বারে বারে ঢাকতে হয়, খুলতে হয়। কিন্তু তেল খুব বেশি খাওয়াটা তো ভালো নয়, তাই আপনাদের সকলকেই আমি সাজেশন দেব, তেল যতটা পারবেন কম খাবেন। আলু যখন ইউজ করবেন, আলুটাকে সেদ্ধ করে নেবেন, আলুর খোসাটাও খাওয়ার চেষ্টা করবেন। আলুর খোসায় প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস আছে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ দরকার। ফাইবার আছে। ভগবান প্রত্যেকটা জিনিস যখন তৈরি করেছে ভেবেচিন্তেই তৈরি করেছেন। যেমন আলুতে কার্বোহাইড্রেট আছে, তার সাথে খোসাটাতেও রয়েছে ফাইবার। আমরা যখন এই কার্বোহাইড্রেট নিচ্ছি, তার সাথে ফাইবারটাও নেওয়া খুব প্রয়োজন। আর এই বিকেলবেলা একটুখানি আমি কেক বসিয়েছি। এর আগে আমি একবার রাইস কুকারে করেছিলাম, তা ভাবলাম রাইস কুকারে ডিরেক্ট না দিয়ে এরকম বসিয়ে দেখি। দেখলাম না, হবে না, এটা বারবার কুক থেকে হিটে চলে যাচ্ছে, তাই এটা এয়ার ফ্রায়ারেই আর কি বসিয়ে দেবো। এয়ার ফ্রায়ারে মোটামুটি আপনি 165 অথবা 160 ডিগ্রিতে, মানে হিটে আপনি মোটামুটি 20 থেকে 25 মিনিট দিলেই আপনার কেক রেডি হয়ে যাবে। এবং কেকের কোনো প্রবলেম হয় না, খেতেও খুব সুন্দর হয়। মাঝখানে একবার একটু খুলে দেখে নেবেন, ব্যাস, তারপরেই মোটামুটি কেক রেডি। এই দেখুন আমার কেকটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, দারুণ হয়েছে জানেন, খেতে অসাধারণ হয়েছে, একদম ক্লিন ভেতরটা এসছে। আপনারা এইভাবেও কেকটা তৈরি করতে পারেন। আমি গুড় দিয়ে করেছি কেকটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন, যতটা সম্ভব সুস্থভাবে থাকার চেষ্টা করবেন, খাওয়া দাওয়া খুব হেলদি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন। এই দেখুন কেকটা খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে, একেবারে খুবই সফট হয়েছে, খুবই টেস্টি হয়েছে। এটা আর কি চায়ের সাথে খাবো বলে এটা বিকেলবেলা করেছি। বাহ, বেশ ভালো সফট হয়েছে আর টেস্টটাও খুব ভালো হয়েছে। আপনারা ওটসের গুঁড়ো দিয়েও করতে পারেন, ময়দা অল্প দেবেন, ওটসের গুঁড়ো মিশিয়ে দেবেন, তাহলে আরও হেলদি হবে ব্যাপারটা খেতে। তাহলে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগ।